আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা ভালো আছেন। ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি লেয়ার মেনুর টাইপ কমান্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এবং সেই সাথে ক্রিয়েট ওয়ার্ক পাথ এই সাব কমান্ডের মাধ্যমে একটি লোগো তৈরি করা দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন মূল কাজ শুরু করা যাক। তো আমার কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0-তে ক্লিক করে আমি ওপেন করলাম। প্রথমে আমি ক্রিয়েট ওয়ার্ক পাথের মাধ্যমে একটি লোগো তৈরি করব। এজন্য ফাইল ক্লিক, নিউ ক্লিক। এরপর এখানে হোয়াইট আমরা লিখে দিচ্ছি 1000 পিক্সেল এবং হাইট 1000 পিক্সেল। তারপর এখানে রেজুলেশন 300, বাকি যা আছে এভাবে রেখে আমি ওকে করে দিলাম। তাহলে লোগোর জন্য একটি পেজ আমি তৈরি করলাম। এরপর টাইপ টুল সিলেকশন করে এখান থেকে আমি ফন্ট নিলাম সেঞ্চুরি, রেগুলার, 0.72 পিটি, শার্প, লেফট অ্যালাইন এবং ব্ল্যাক করে আমি এখানে পেজের উপর একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করে লিখতেছি ডিজিটালের ডি এবং চ্যানেলের সি লিখে এখান থেকে আমি ওকে করে দিলাম। এখন এই টেক্সট লেয়ার সিলেকশন অবস্থায় লেয়ার মেনুতে ক্লিক করে টাইপ ক্লিক, এখান থেকে ক্রিয়েট ওয়ার্ক পাথ ক্লিক। এরপর এখান থেকে পাথ সিলেকশন টুল দ্বারা এই ডিসি এই লেখাকে সিলেকশন করে এভাবে টেনে আমি নিচের দিকে নিলাম, পাথকে বের করে নিলাম। আর উপরে এই ডিসি লেয়ারকে মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট লেয়ার করে দিলাম, এখান থেকে ইয়েস করে আউট করে দিলাম। এরপর আমরা এই সি অক্ষরকে সিলেকশন করে এই সিকে আমি এই ডি এর মাঝামাঝি আমি নিলাম, নিয়ে এখান থেকে এইভাবে বসিয়ে দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। এরপর এই পাথ প্যালেটটি সিলেকশন করে এটিকে সিলেকশন করে এরপর এই পাথ টুল দ্বারা এভাবে সিলেকশন করে এরপর এখান থেকে কম্বাইন্ড ক্লিক করলে এটি জয়েন্ট হয়ে যাবে। এরপর এভাবে সিলেকশন করে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে মেক সিলেকশন দিব, দেওয়ার পর ওকে করলে এখানে সিলেকশন আসবে। আসলে এখান থেকে আমি যে কোনো একটি গ্রেডিয়েন্ট সিলেকশন করে এখান থেকে এভাবে ড্র্যাগ করে দিলে এর ভিতরে গ্রেডিয়েন্ট কালারটি আসবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। এরপর ম্যাজিক ইরেজার টুল দ্বারা আমরা এই পেজের উপর ক্লিক করে আমরা এই সাদা রংটিকে আউট করে দিলাম। এখান থেকেও আমি এই সাদা রংকে আউট করে দিয়ে এখান থেকে আমি এটিকে পিএনজি করে নিলাম। এরপর এই লেয়ারে ক্লিক করে এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনস ক্লিক করার পরে এখান থেকে আমরা স্ট্রোকের কালারটা আমি এখান থেকে ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাক করে সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা বেভেল অ্যান্ড ইমবস এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, আর এখান থেকে এই ডেপথটাকেও একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দিলাম। এরপর এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল সিলেকশন করে শিফট শেপে আমরা এখান থেকে এভাবে করে একটি গোল বৃত্ত নিলাম। এরপর এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে স্ট্রোক ক্লিক, এখান থেকে আমরা হোয়াইটকে দিলাম 10 px, কালারকে আমরা ব্ল্যাকই রাখলাম, রাখার পর ওকে করে দিলাম। তাহলে এরকমভাবে একটি বৃত্ত আসলো। তারপর এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপর আমরা এই ফাইলটিকে এভাবে করে আমরা বড় করে নিচ্ছি, এভাবে আমরা বড় করে নিলাম, নেওয়ার পর আমরা ওকে করে দিলাম। এরপর আমরা এই ফাইলটাকে সেভ করব, এই জন্য ফাইল ক্লিক, সেভ অ্যাজ ক্লিক। তারপরে আমরা
ফাইলের একটা নাম দিচ্ছি, এখান থেকে একটা নাম দিলাম, দেওয়ার পর আমরা ফরম্যাট আমরা পিএনজি করে দিচ্ছি, দেওয়ার পর ডেস্কটপ লোকেশান করে এখান থেকে আমি সেভ করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে দেখুন আমাদের এই লোগোটি আমার ডেস্কটপে আসলো। এখন এই লোগোটি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা এর পরের কমান্ডের কাজটি দেখব, সেজন্য আমি এই ফাইলটাকে ক্লোজ করে দিলাম। তো প্রথমে আমি এখান থেকে ফাইল ক্লিক, নিউ ক্লিক, এখান থেকে আমরা কাস্টমের এখান থেকে 1920x1080 করে ওকে করে দিলাম, দেওয়ার পর একটি পেজ নিলাম। এরপর টাইপ টুল সিলেকশন করে এখানে আমরা লিখতেছি যেমন DHAKA ঢাকা লিখলাম। ঢাকা লেখার পরে লেখাটাকে আমরা বড় করে নিলাম। লেয়ার্স প্যানেলে অটোমেটিক একটি টেক্সট লেয়ার ক্রিয়েট হয়েছে এবং এই টাইপ টুল দ্বারা লেখাকে আমরা এভাবে সিলেক্ট করলে উপরে টাইপ টুলের সকল অপশন এখানে শো হয়। বিশেষ করে ওয়ার্ক টেক্সট স্টাইল, তারপরে এখানে রয়েছে টুগল প্যালেটস, এখানে ক্লিক করলে ক্যারেক্টার প্যালেটস পাওয়া যায় এবং প্যারাগ্রাফ প্যালেটস পাওয়া যায়। এগুলো ব্যবহার করে টেক্সটে বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করা যায়। কিন্তু এই টাইপ লেয়ার সিলেক্ট অবস্থায় লেয়ার মেনুতে ক্লিক করে এখন এই টাইপের উপর ক্লিক করলে এখানে আসে দেখুন কনভার্ট টু শেপ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এই টাইপ লেয়ারটি এখানে শেপ লেয়ারে পরিবর্তন হয়েছে, যেটা লেয়ার প্যানেলে দেখা যাচ্ছে। এই অবস্থায় আমরা টাইপ টুল সিলেকশন করে এখান থেকে কিন্তু আমরা এভাবে সিলেকশন করতে পারছি না। এবং এই লেয়ার মেনুতে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে টাইপ এই কমান্ডটি এখানে ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এখন একটি শেপে যে ধরনের অ্যাপ্লাই করা যায় এই লেখাতেও সেই ধরনের অ্যাপ্লাই করা যাবে। যেমন এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনস ক্লিক, তাহলে এখানে লেয়ার স্টাইলের সকল স্টাইল এখানে দেখা যাচ্ছে। তো এখানে লেয়ার স্টাইলের সকল স্টাইল আমরা এই টেক্সটে অ্যাপ্লাই করে লেখাকে আমরা আরও সৌন্দর্যময় করতে পারি। এখন আমরা এর পরের বিষয়টি দেখব, সেজন্য আমি এটিকে ক্লোজ করে দিলাম। এরপর আমরা এখান থেকে ফাইল ক্লিক, নিউ ক্লিক, এখান থেকে এরকম একটি পেজ আমি নিলাম। এখন আমরা এই টাইপ টুল সিলেকশন করে তো এখানে আমরা লিখতেছি OPEN, এরকম একটি লেখা লিখলাম। লেখার পর আমরা ওকে করে দিলাম। তো এখন এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় আমরা এই লেয়ার মেনুতে ক্লিক করে টাইপ ক্লিক, এর পরের কমান্ডটি হলো হরিজন্টাল। এখন হরিজন্টালি অবস্থায় রয়েছে, অর্থাৎ লেখাটি ওয়াইডলি আছে। এখন এই লেখাকে লম্বালম্বি করার জন্য লেয়ার মেনুতে ক্লিক করে টাইপ ক্লিক, ভার্টিক্যাল ক্লিক করলে লেখাটি এখন লম্বালম্বিভাবে হবে। আবার এখানে ক্লিক করে লেয়ার মেনুতে ক্লিক করে টাইপ ক্লিক, আবার হরিজন্টাল ক্লিক করলে এটি আবার হরিজন্টালি হবে। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো অ্যান্টি এলিয়াস্ট, অর্থাৎ টেক্সটের সাইডের পিক্সেলটি কেমন হবে সেটি আমরা দেখব। এজন্য আমি এই লেখাকে বড় করে নিচ্ছি। আমরা এখান থেকে জুম করে নিচ্ছি। আমরা এটিকে আরও বড় করি, এটিকে আমি বড় করে নিলাম। দেখুন আমরা যখন এনটিএলএসকে নান করেছি তখন দেখুন আমাদের এই ই অক্ষরের সাইডের যে পিক্সেল সেটি দেখুন অনেকটা ধারাল, খাঁজকাটা, তীক্ষ্ণ এবং স্পষ্ট এবং জীবন্ত। কিন্তু যখন আমরা এনটিএলএসকে আমরা যখন শার্প করে দিচ্ছি তখন দেখুন আমাদের এই পিক্সেলের সাইডটি মসৃণ, ঘোলা, অস্পষ্ট,
রয়েছে। তো এই শার্প এটি বাই ডিফল্ট থাকে। এরপর আমরা আবার এখান থেকে লেয়ার মেনুতে ক্লিক করে টাইপ ক্লিক, এন্টি এলিয়াসের পরেরটি হলো এন্টি এলিয়াস ক্রিস্প। তো ক্রিস্প দেখার জন্য আমরা আবার এটিকে নান করে নিলাম, আমরা এখান থেকেও দেখাতে পারি। এরপরেরটি হলো ক্রিস্প, ক্রিস্প দিলে এমন হবে। আবার এখান থেকে নান করে দিলাম, স্ট্রং দিলে এমন হবে। আবার আমরা নান করে দিলাম, এরপরেরটি হলো স্মুথ, স্মুথ দিলে এমন হবে। তো আমি যেমন ছিল তেমনই রাখলাম, শার্প করে দিলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। তো সেজন্য আমি এটিকে ছোট করে নিচ্ছি, স্বাভাবিক করে নিচ্ছি। এর পরের বিষয়টি হলো কনভার্ট টু প্যারাগ্রাফ টেক্সট। তো এই জন্য আমি এই লেখাকে প্রথমে ছোট করে নিচ্ছি। এখান থেকে আমি 72 করে নিলাম, 72 পয়েন্ট করে নিলাম। করার পর এখানে আমি বামে রাখলাম। এরপর লেয়ার মেনুতে ক্লিক করে এরপরে এই টেক্সট সিলেকশন করে লেয়ার মেনু ক্লিক, টাইপ ক্লিক। এরপরে দেখুন লেখা আছে কনভার্ট টু প্যারাগ্রাফ টেক্সট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে এই লেখার পাশে 12টি পয়েন্ট এখানে এসেছে। তো এগুলোকে আমি এভাবে টেনে বড় করে নিলাম, করার পর ওকে করে দিলাম। এরপর এই লেখাকে আমরা সিলেকশন করে এই লেখাকে আমরা 72 পয়েন্ট করে নিলাম। এখন আমরা চাইলে এই প্যারাগ্রাফের ভিতরে আমরা লিখতে পারি। এখান থেকে সাপোজ আমি লিখতেছি, যেমন লিখতেছি, স্যার আই বেগ টু স্টেট দ্যাট THAT আমি লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখন আমরা যদি এই লেয়ার সিলেক্ট অবস্থায় আবার এখান থেকে লেয়ার মেনুতে ক্লিক করে টাইপ ক্লিক, এখন যদি আমরা কনভার্ট টু পয়েন্ট টেক্সটে ক্লিক করি তাহলে দেখুন এটি আবার আমাদের পয়েন্টে চলে এসেছে। আবার আমরা লেয়ার মেনুতে ক্লিক করে টাইপ ক্লিক, এখান থেকে আবার কনভার্ট টু প্যারাগ্রাফ টেক্সট দিলে এখানে আবার প্যারাগ্রাফের মতো লেখার জায়গা তৈরি হবে। আবার এখান থেকে লেয়ার মেনুতে ক্লিক করে টাইপ ক্লিক থেকে কনভার্ট টু পয়েন্ট টেক্সটে ক্লিক করলে এটি আবার লেখার পয়েন্টে চলে আসবে, স্বাভাবিক হবে। তো এরপরের কমান্ডের কাজটি এখন আমরা দেখব। সেজন্য এখান থেকে লেয়ারে ক্লিক, টাইপ ক্লিক। এরপর আমরা ওয়ার্ক টেক্সটে যদি ক্লিক করি এরকম ওয়ার্ক টেক্সট ডায়লগ বক্স আসবে। আসলে এখান থেকে আমরা সাপোজ আর্ক যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা মুভ টুল দিয়ে এই লেখাকে আমরা মাঝামাঝি নিলাম। এরপর আমরা এই লেখাকে সিলেকশন করে এখান থেকে লেখার একটা কালার আমরা দিচ্ছি, এরকম একটা কালার দিলাম। তো আমরা লেখাকে সিলেকশন করে ওয়ার্ক টেক্সটে ক্লিক করে এখান থেকে আমরা যদি এই যে স্লাইডার আছে এই স্লাইডারকে আমরা এইভাবে করে যদি টানি, বাম দিকে টানলে এরকম হবে, আবার ডান দিকে দিলে এমন হবে। আবার নিচের এই স্লাইডারকে বামে দিলে এমন হবে, আবার ডান দিকে দিলে এমন হবে। তো এইভাবে করে আমরা আমাদের পছন্দের ডিজাইন আমরা করতে পারি। তো আমি টাইপ টুল বিষয়ে 46, 47, 48, 49 এই 4টি টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেখানে দেখে নিতে পারেন। আজকে আর এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। তো এরপর আমরা এখান থেকে নান করে দিলাম, দিয়ে এখান থেকে আমরা ওকে করে দিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসাবে ফটোশপ 7.0 লেখা ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওতে ক্লিক করলে আপনারা আমার ফটোশপের পূর্বের সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।